দীর্ঘ 17 বছর যাবৎ আমরা বৈষম্যের শিকার। আপনারা দেখেন শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর কমপক্ষে 2500-3000 প্রতিষ্ঠান স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনে, কিন্তু আমরা বিগত 17 বছরে কোনো প্রতিষ্ঠান, কোনো অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এবং এমপিও হয়নি। আমরা আজকে 17 বছর যাবৎ বৈষম্যের শিকার হয়েছি। আমাদের বিদ্যালয়গুলি বিভিন্নভাবে যাচাই বাছাই করে আমাদের সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা প্রহসন করেছে। আমাদের সাথে গত মন্ত্রণালয়ের মন্ত্রী দীপুমণি নুরুজ্জামান আহমেদ আমাদের সাথে প্রহসন করেছে। তাদের বাবার নামে মায়ের নামে প্রতিষ্ঠানগুলো স্কুলগুলি এমপিও এবং স্বীকৃতি হয়েছে, কিন্তু আমাদের সাধারণ শিক্ষক যারা আমাদের প্রতিষ্ঠানগুলো আজও স্বীকৃতি এবং এমপিও হয়নি। আমাদের 54,000 শিক্ষক কর্মচারী এখনও আমরা না খেয়ে আছি। আমরা এই বিশাল বৈষম্যের শিকার। সূচনা ফাউন্ডেশনে হাজার হাজার কোটি টাকা যায়, আমার কোনো বিদ্যালয় টাকা পায় না, আমার শিক্ষকরা টাকা পায় না। এই টাকায় কোথায় যায় আজকে জাতি জানতে চায়। আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের 1772টি প্রতিষ্ঠান স্বীকৃতি এবং এমপিওর জন্য আমরা এই অবস্থান কর্মসূচি করছি। গতকাল আমরা সচিবালয়ের অভিমুখে আমরা পদযাত্রা করেছিলাম এবং মন্ত্রণালয় থেকে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমাদের ডেকে নিয়েছিল এবং আশ্বস্ত করেছেন আজকে বিকেল 3টার মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাবেন। কিন্তু আমরা যদি স্বীকৃতি এবং এমপিওর কোনো সুরাহা না পাই, আমাদের এই কর্মসূচি প্রত্যাহার করব না। যতক্ষণ না পর্যন্ত স্বীকৃতি এমপিওর ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। বিগত কালে আমাদের সাথে বিগত সরকার অনেক নাটক আমাদের সাথে রূপান্তরিত করেছে। আশায় আশায় আমাদেরকে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ কাটিয়ে দিয়েছে। স্বীকৃতি দেয় না, এমপিও দেয় না। সেই দাবিতে আমরা এসেছি। আমরা এই প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, দৈনন্দিন যে আমাদের প্রাত্যহিক কাজকর্ম আছে, টয়লেট ট্রেনিং আছে, দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজগুলো শিখিয়ে থাকি এবং একটা প্রতিবন্ধী তদানীন্তন শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিগত সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার দীপুমণি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পরবর্তীতে আপনাদের এমপিভুক্ত করা হবে। সেই আশার পানিতে ফাইলপত্র রয়ে গেছে, সেইটার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না। আমরা এসেছি আমাদের স্কুলগুলো এমপিও করার জন্য। আমাদের মহান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই আবেদন, সে যাতে আমাদের স্কুলটা এমপিও করে দিই। রাস্তায় দাঁড়িয়ে থাকবো যে কোনো এমপিও না দেবে। মানববন্ধন, প্রতিবন্ধী বিদ্যালয়ের যে মানববন্ধন চলছে, এই প্রতিবন্ধী মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি এমপিও ভুক্তির জন্য। আমরা এমপিও নিয়ে আমরা ঘরে চলে যাব। আর আমরা যে দাঁড়িয়েছি 1995 সালে বিএনপি সরকার 62টি স্কুল এমপিও দিয়েছে এবং 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাদের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহচর এবং সচিবরা 18টা স্কুল নিয়েছে। আমাদেরকে দাঁড় করে দিয়ে আবেদন নিয়ে তারা 18টা স্কুল আওয়ামী লীগ সরকার এমপিও নিয়ে নিয়েছে। আমরা এই আন্দোলনে নেমে এসেছি। এই আন্দোলনে 1772টি স্কুল স্বীকৃতি নিয়ে এমপিও নিয়ে আমরা ঘরে ফিরব। সারা বাংলাদেশে 1772টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করে আমরা জমি দিয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্ত প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনা বেতনে আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 16% প্রতিবন্ধী শিশুকে আমরা শিক্ষাদান করে আসছি। আমরা তাদের চিকিৎসা, আমরা তাদের প্রশিক্ষণ, আমরা কাউন্সিলিং সহ 2009-এর নীতিমালা এবং পরবর্তীতে 2019-এর নীতিমালা মোতাবেক 2020-এর 1 জানুয়ারি এই স্কুলগুলো অনলাইনে আবেদন করি। অনলাইনে আবেদন করার পরও দীর্ঘদিনও আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমরা সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের স্বীকৃতি প্রদান করেন নাই। স্বীকৃতি প্রদান না করে এবং সেই সাথে এই প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত না করায় দীর্ঘদিন যাবৎ প্রায় 54,000 শিক্ষক কর্মচারী এমপিও না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই আমাদের দাবি, আপনাদের মাধ্যমে আমাদের দাবি সরকার বাহাদুরের নিকট আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অবিলম্বে স্বীকৃতি এবং এমপিভুক্ত করার জন্য জোর দাবি করছে।